RNR টেকনোলজির পক্ষ থেকে আজকের HTML কোডিং এর দ্বিতীয় পর্বতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ইতোপূর্বে আমরা HTML এর বেসিক কিছু বিষয় নিয়ে HTML কোডিং করার জন্য বেসিক যে কী জিনিসগুলো দরকার এবং HTMLটা কী জিনিস সেই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম পূর্ববর্তী পর্বতে, অর্থাৎ পর্ব 1-এ HTML কোডিং পর্ব 1-এর মধ্যে। তো আপনারা যদি সেই ভিডিওতে দেখে না থাকেন সেটি দেখে আসেন এই ভিডিওটি দেখার আগে। তো আজকের ভিডিওতে আমরা কিছু HTML কোড সম্পর্কে ধারণা দিব এবং সরাসরি দেখিয়ে দেব এটা কিভাবে কাজ করে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে হাতে কলমে। আমি আপনাদের সাথে রয়েছে রাহুল। RNR টেকনোলজির পক্ষ থেকে পুরো ভিডিওটি দেখার আমন্ত্রণ জানাচ্ছি। চলুন মূল ভিডিওতে যাই। তো আমি নোটপ্যাড প্লাস প্লাস এটাতে ঢুকলাম। তো এখানে যে লেখাগুলো আছে আগের এগুলো সব আমি রিমুভ করে দেব, এখান থেকে সবগুলোই কেটে দিয়েছি। তো আমাদের মূলত যখন আমরা কোনো HTML ফাইল অর্থাৎ ওয়েবসাইট ডিজাইন করার জন্য HTML ফাইল আমরা করব, তো সেটার জন্য আমাদের প্রথমে স্টার্টিংয়ে আমাদের এটা চিনিয়ে দিতে হবে এটা যে HTML ফাইল। তো এটার জন্য আমাদের যে ট্যাগটা ইউজ করতে হবে সেটা হচ্ছে ইজ গ্রেটার দেন এবং স্ল্যাশ দেন দিয়ে স্ল্যাশ দেন HTML এরকম লিখে ইজ গ্রেটার দেন সাইন দিতে হবে। এটা মানে হচ্ছে আমার HTML ফাইল শুরু। তখন আমি আবার এন্টার দিব, তাহলে মাঝখানে তো আমার অনেক কিছু লেখা থাকবে, সেজন্য আমি একটু নিচে যখন HTML ফাইলটা সমাপ্ত করব প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে শুরু এবং শেষ এটা করে দিতে হবে। তো শেষ যখন করতে চাইবো তখন আমার করতে হবে, যখন এই ট্যাগটা ক্লোজ করবে তখন এর আগে একটা এই ধরনের সাইন দিতে হবে, HTML লিখে আবার ক্লোজ করব আপনার গ্রেটার দেন দিয়ে, তাহলে কিন্তু এটা HTML এভাবে লিখতে হবে। তারপরে আপনার এটা যে HTML ফাইল সেটা চিনাই দিলাম। এখন আমাদের এখানে করতে হবে কি, এখানে হেড ট্যাগ দিতে হবে। হেড ট্যাগ শুরু করার জন্য লেস দেন সাইন দিয়ে HEAD হেড এভাবে লিখে আবার ইজ গ্রেটার দেন সাইন দিতে হবে। এই ইজ গ্রেটার দেন সাইন দিয়ে এটা হচ্ছে শুরু। তো আবার শেষ করতে হবে একইভাবে। আপনার এখানে মাঝখানে মনে করেন কিছু লেখা থাকবে যেটা হেডিং সেটা, তারপর আবার আমার শেষ করতে হবে একইভাবে। ক্লোজ যেটা ট্যাগ সেটা দিতে হবে হেডের, সেটা হচ্ছে একইভাবে স্ল্যাশ দেন এই সাইনটা দি। সবসময় এই সাইনটা ইউজ করবেন আপনারা ক্লোজের ক্ষেত্রে গিয়ে। তো HEAD হেড দিয়ে আবার সাইনটা দিতে হবে, তার মানে এখানে ক্লোজ। তো এখন এটা হচ্ছে হেডিং। তো হেডের মধ্যে আমি এখানে যে ডটটা দিলাম এটা হচ্ছে যেটা হেডিং সেটা। তো আমি এটা এখন আপনাদেরকে আগে সেভ করে দেখাচ্ছি। তো ফাইলে গিয়ে সেভ এস দিব বা সেভ দিবেন আপনারা। তো এখানে লিখতে হবে আপনার নামটা দিবেন, মনে করেন আমার RNR। আমি এটা সেভ করব। ফাইল নেমটা দেওয়ার পরে অবশ্যই আপনাদের একটা কাজ করতে হবে, যে HTML সেভ করতে হবে সেটার জন্য এখানে একটা ডট দিতে হবে, ডট দিয়ে HTML এটা লিখে দিতে হবে। তখন এটা দেখতে পাচ্ছেন HTML ফাইল হিসেবে চিহ্নিত হয়ে গেছে। এখানে লাল একটা সাইন দেখতে পাচ্ছেন, মানে এই পুরোটা হচ্ছে ওই ফাইল এখানের ভিতরে। তো এখন যদি এটা আমরা দেখি, এটা আমি একটু এখানে দেখাচ্ছি ফাইলটা কোথায় সেভ হয়েছে, আবারও দেখতেছি। ওইটা যদি আমরা ডেস্কটপে সেভ করি তাহলে এই যে ডেস্কটপে একটা ফাইল চলে আসছে, দেখতে পাচ্ছেন HTML ফাইল। তো এখন এটা যদি আমরা এখানে ওপেন করে দেখি, দেখতে পাচ্ছেন ফাইল ক্রিয়েট হয়ে গেছে এবং এইখানে যে আমরা ডট দিছিলাম হেডিং, ওই ডটটা দেখাচ্ছে।
তো এটাকে যদি আমরা এখন চেঞ্জ করে দিই, আমি এটা দেখাচ্ছি দুইটা পাশাপাশি। যদি এই যে ডট ডট যেটা হেডিং সেটা আমরা চেঞ্জ করে এখানে লিখি RNR, এভাবে লিখে দিই এবং এটা ফাইল সেভ দিই, এবং এখানে যদি এখন আমরা রিফ্রেশ দিই, এখানে দেখতে পাচ্ছেন এখানে যেটা হয়েছে সেটা এখানে কিন্তু চলে আসছে। এভাবে হেডিংটা আপনারা দিতে পারবেন। এরপরে টাইটেল ট্যাগ আপনারা ইউজ করবেন। তো টাইটেল ট্যাগ করার জন্য এখানে একইভাবে শুরু এবং শেষটা করতে হবে। এভাবে সাইনটা দিবেন, এখানে লিখবেন টাইটেল, TITLE টাইটেল, গ্রেটার দেন সাইন দিবেন। দেওয়ার পর টাইটেলে আপনারা যেটা ইচ্ছে সেটা লিখতে পারেন, আমি আপাতত গ্যাপ রাখতেছি। তো এখানে লিখবো, আবার টাইটেল ক্লোজ করতে হবে। দেওয়ার পর গ্রেটার দেন সাইন দিতে হবে, কারণ আমি সেভ দেব। টাইটেলে কিছু একটা লিখে দিই, RNR টেকনোলজি লিখে দিলাম। এখন এটা আমি সেভ দিলাম এবং এখানে এসে একইভাবে আমি এখন রিফ্রেশ দিলাম। এখন দেখতে পাচ্ছেন আমার এটার যে নাম, আপনারা দেখতে পাচ্ছেন নামটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে RNR টেকনোলজি। মানে আপনার এই ফাইলের টাইটেল নেমটা, HTML ফাইলের যে টাইটেল নেম যেটা দেবেন সেটা এখানে কিন্তু চলে আসবে এভাবে। তো টাইটেল ট্যাগ আপনাদেরকে দেখিয়ে দিলাম। এবার আমরা দেখাতে যাচ্ছি বডি, অর্থাৎ এই বোর্ডের ভিতরে কি কি থাকবে, আপনার কি কি থাকবে সেটাই দেখাতে যাচ্ছি। তো সেটার জন্য একইভাবে আমাদের ট্যাগ শুরু করতে হবে। এখানে লিখব বডি, BODY। এক্ষেত্রে আপনাদের বলি, প্রত্যেকটা ট্যাগের ক্ষেত্রে আপনারা ছোট হাতেরও ব্যবহার করতাম, বড় হাতেরও ব্যবহার করতাম। আমি এখানে একটা বড় হাতের ক্যাপিটাল লেটার দিয়ে আমি দেখাচ্ছি। বডি লিখলাম, আমি আবার এন্টার দিয়ে নিচে গেলাম, কতটুকু জায়গা খালি রেখে এখানে বডি লিখলাম। বডিটা শেষ করব, BODY বডি। এবং শেষ করার আগে অবশ্যই যেটা আমাদের মাথায় রাখতে হবে, এই সাইনটা অবশ্যই দিতে হবে। এখন সেভ দিব। এখানে কিছু একটা লিখব, মনে করেন বডিতে লিখব RNR টেকনোলজি। তারপর এই লেখাগুলো লিখলাম এটা বোর্ডের মধ্যে। তো এখন আমি এখানে আবার সেভ দিব। এখন যদি এখানে এসে আমি রিফ্রেশ দিই, দেখেন লেখাগুলো সব চলে আসে। এখন একটা বিষয় হচ্ছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে লেখাগুলো পাশাপাশি, এটার পাশাপাশি চলে আসছে, বা আমি লেখাগুলোকে যদি এখানে এন্টারও দিই নিচে চলে আসতেছে। তো আমি সেভ দিলাম। এখানে যদি আমি এখন রিফ্রেশ দিই, তখনও কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু সরতেছে না, নিচে আসতেছে না। তো নিচে আনার জন্য আমাদের যে কাজটা করতে হবে, এখানে একটা ট্যাগ ইউজ করতে হবে। এটা হচ্ছে লাইন ব্রেক করার জন্য লাইন ব্রেক ট্যাগ ইউজ করতে হবে। সেটা ব্যবহার লিখতে হবে এরকম /BR। এটা বড় হাতে ছোট হাতে আপনার সমস্যা নাই, যে কোনো একটা লিখতে পারেন BR। আবার গ্রেটার দেন সাইন দিবেন। একবার দিলে আপনার একটা লাইন ব্রেক হবে, দুইবার দিলে দুইটা লাইন ব্রেক। দেখতে পাচ্ছেন এখানে আমি এখন সেভ দিচ্ছি। এবং এখানে যদি আমি এখন রিফ্রেশ দিই, এখন দেখেন লাইন ব্রেক হয়ে গেছে। RNR টেকনোলজির পরে ব্রেক দিছি, এটা ব্রেক হয়ে নিচে চলে আসে। যদি আমি মনে করেন এটার পরে দুইটা ব্রেক দিব, একইভাবে জাস্ট কপি করে আমি দেখাচ্ছি। পেস্ট করলাম, দুইটা দিলাম। এখন যদি সেভ দিই,
এবং এখানে রিফ্রেশ দিই, দেখতে পাচ্ছেন এখন কিন্তু এই লাইনের পরে 2টা গ্যাপ হয়ে আর 2 লাইন গ্যাপ হয়ে তারপর নিচে আসছে, এটা হচ্ছে লাইন ব্রেক। এখানে আরেকটা বিষয় আপনাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি, দেখেন আমি এখানে বডিটা বড় হাতের লিখছি, এখানে ছোট হাতের লিখছি। তো এদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই, আপনারা বড় হাতের হয়তো ক্যাপিটাল লেটার ইউজ করতে পারেন, স্মল লেটারও ইউজ করতে পারেন, দুইটাই কিন্তু সে ডিটেক্ট করবে, দুইটাই ধরবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের জেনে রাখা দরকার, কেউ জানেন কেউ জানেন না, এটা হচ্ছে আমরা যখন ফাইলগুলো ক্লোজ করে দিব আজকের মতো, এর পরের দিন আবার কাজ করতে যাবো, তাহলে এটা যতটুকু করছে এটা কীভাবে খুঁজে পাবো? এখানে থাকে না কেন HTML ফাইল যেটা, সেটা আপনারা খুঁজে বের করবেন, ওইটাতে খুঁজে বের করে এর উপর রাইট বাটন ক্লিক করবেন, রাইট বাটন ক্লিক করে এখানে অপশন দেখতে পাবেন এডিট উইথ নোটপ্যাড, এটাতে দিলেই কিন্তু চলে আসবে এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস, যদি ওইটা দিয়ে করতে চান। আর অথবা নোটপ্যাডটা পাইলে নোটপ্যাড দিয়েও করতে পারেন, অথবা এখানে খুঁজে না পাইলে ওপেন উইথ দিয়ে এখানে চুজ ডিফল্ট এখানে দিয়ে এখান থেকে আপনি সব কিছু দেখে নেবেন, এখানে নোটপ্যাড সিলেক্ট করে দিয়ে ওকে দেবেন, নোটপ্যাড বা নোটপ্যাড প্লাস প্লাস, তখনও এভাবে খুলে যাবে, তখন একইভাবে আপনি এরপর থেকে কাজ করতে পারবেন, একইভাবে কাজটা আপনি আগের মতোই চালিয়ে যেতে পারবেন এভাবে।